গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকাল সকাল ব্লাকিকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ব্লাকি এখন নিজেই জানে না সে কোথায়, কিভাবে ঘুমাচ্ছে। দেখো এসি চলেছে, মেঝেটা বেশ ঠান্ডা আছে আর ও মেঝের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তো দেখো আমি এবার চলে আসলাম কাজকর্ম করতে। ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম, উপরটা, ভিতরের অবস্থাটাও একটু খারাপ হয়ে গেছে। ফ্রিজের ভিতরটাও একটু ভালো মতো পরিষ্কার করতে হবে। ফ্রিজটা যেহেতু রান্নাঘরে থাকে, ওই জন্য এখন রান্নাঘরে বেশি সময় থাকতে খুবই কষ্ট হচ্ছে। এরপরে চলে আসলাম রান্না বান্নায়। দেখো আজকে একটু দই কাতলা বানাবো। অনেক দিন খুব হালকা পাতলা রান্না খাওয়া হচ্ছে, তো আজকে মনে হলো একটু দই কাতলা বানিয়ে নিই। তো দেখো দই কাতলাটা আমি বানানো শুরু করে দিয়েছি। দই কাতলা বানানোর জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি, 3 কোয়া মতো রসুন নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এবং 2টো কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়েছি। এর মধ্যে সামান্য 1 চামচ মতো টক দই অ্যাড করে দিয়েছিলাম। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার মিক্সির জারে যে মশলাটুকু লেগেছিল তাতে জল দিয়ে এটার মধ্যে ঢেলে দিলাম। দেখো আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো প্রায় হয়ে গেছে। মাছগুলো নামিয়ে রেখে আমি এখন ডাইনিংয়ে চলে আসলাম সবজি নিয়ে, কারণ রান্নাঘরে ফ্যান চালিয়েও থাকতে পারছি না, এত তাপ। এখন ডাইনিংয়ে বসে আমি এই লাউটা একটু কেটে নিচ্ছি, একটু লাউ চিংড়ি বানাবো। তো তোমরা বন্ধুরা সঙ্গে থাকো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেও, আর পুরনো বন্ধুরা তোমরা তো আমার সাথেই আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম। এই যে কই মাছগুলো এনেছে, কই মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আজকে তো কই মাছগুলো করছি না। চিংড়ি মাছটাও আমি ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু আমাকে কেটে বা পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছটা বাজার থেকে সেইভাবে কেটে দেয়নি। তো দেখো চিংড়ি মাছটা নিয়ে আমি বসে গেছি। মেয়ে বলছে কীভাবে চিংড়ি মাছ ছাড়াবে, আমি দেখবো। এই যে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াচ্ছি। এরপরে চিংড়ি মাছের ভিতরে একটা সুতো মতো থাকে, সেটা আমি ছাড়িয়ে নেব। মেয়ে এখন ক্যামেরা করছে আর আমি চিংড়ি মাছ ছাড়াচ্ছি। তো দেখো আমার চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ভেজে নিয়েছি। লাউটা আমি আগেই নিরামিষভাবে বানিয়ে রেখেছিলাম, যেহেতু আমাকে নিরামিষ আঁশ দুটোই বানাতে হয়। লাউটা বানানোর পরে আমি নিরামিষটুকু রেখে দিয়ে চিংড়ি মাছটা ভেজে তার উপরে লাউটা দিয়ে দিয়েছিলাম। এবার এদিকে দেখো দুষ্টুর অবস্থা। নিচের ঘরে এসে দেখলাম এই রকম অবস্থা, ও বিছানার মধ্যে করে রেখেছে। দেখো মাথাটা কীরকম গরম হয়ে যায়। আগেতে এই প্রচণ্ড গরম, তারপরে সমস্ত কাজকর্ম, রান্না বান্না, কি পরিস্থিতি দেখো। ঘর দুয়ারের অবস্থা করে রেখেছে। ওর ম্যাম এসেও প্রতিদিন বকে যে পড়া হয়ে গেলে বইগুলো গুছিয়ে রাখবে, তো ও কথা শোনে না। ড্রয়িং স্যার এসেছিলো, ড্রয়িংয়ের রং পেন্সিল সব ফেলে ঝেলে একাকার করেছে, এমনকি খাটের তলায় পর্যন্ত চলে গেছে সব। দেখো বকা টকা খেয়ে উপরে এসে এখন ড্রয়িং করতে বসেছে, যেহেতু স্যার আসবে মনে পড়েছে। তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো। দেখো সন্ধে টন্ধে দিয়ে এসে আমি এবার একটু চিকেন চাউ বানিয়েছিলাম বাড়িতে, তো এটাই একটু অল্প অল্প করে সবাই মিলে সন্ধ্যাবেলায় টিফিন করে নিলাম। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো।